হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি পোস্ট করছি তখন বাবুর বয়স ছিল 8 মাস, আর বাংলা মাসের মাস ছিল শ্রাবণ মাস। আর আমরা সবাই জানি যে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস। বাবু জন্মের পর এটি ছিল তার প্রথম শ্রাবণ মাস, আর আমার খুব ইচ্ছে ছিল বাবুকে মহাদেবের দর্শন করানোর। তাই বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে একটি অনেক পুরনো মহাদেবের মন্দির রয়েছে, আর মন্দিরটি সবাই জঙ্গলি বাবা মন্দির নামে চেনে। তাই আমরা সেই দিন চলে গেছিলাম ওই জঙ্গলি বাবার মন্দিরে। ওই দিন সকালে ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করিয়ে তাড়াতাড়ি ও সকালে ব্রেকফাস্টটি করে দিয়েছিলাম। আর তারপর আমি স্নান করে নিয়ে আমার বাড়ির যে মহাদেব রয়েছে তাকে পুজো দিয়ে দিয়েছিলাম। আর শ্রাবণ মাসে 4টে সোমবারে আমি মহাদেবকে জল ঢেলেছিলাম, আর সেদিন ছিল শ্রাবণ মাসের 3য় সপ্তাহের সোমবার। বাড়ি মহাদেবকে পুজো দিয়ে তারপর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তারপর তাড়াতাড়ি করে বাবুকে রেডি করে আমি রেডি হয়ে নিয়েছি। দেখুন, আমি আর বাবু রেডি হয়ে গিয়েছি। এরপর গাড়িতে উঠে চললাম জঙ্গলি বাবার মন্দিরের উদ্দেশ্যে। জঙ্গলি বাবা মন্দিরটি যেখানে রয়েছে সেটি না ফরেস্ট এরিয়া ছিল, আর ওটা আর্মি এরিয়া। আর আপনারা তো জানেনই যে আর্মিতে রুলস রেগুলেশন অ্যান্ড ডিসিপ্লিন কতটা স্ট্রিক্ট হয়। দেখুন এই রাস্তাটি কি সুন্দর। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। এই রাস্তা দিয়ে গেলে যে কারোরই ভালো লাগবে। আর এইদিকে দেখুন বাবু বাইরের ভিউ এনজয় করছে। ওই দিন মন্দিরটি ভীষণ ভিড় ছিল। আমরা ভাবতে পারিনি যে মন্দিরটি এতটাই ভিড় হবে। এর আগে আমি 3-4 বছর আগে যখন গিয়েছিলাম এই মন্দিরটাতে, তখন এতটা না ভিড় ছিল না। এখন এই মন্দিরটি ভীষণ ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর আমি শুনেছি যে এই মন্দিরে নাকি মানত করলে মানতগুলি পূরণ হয়, হয়তো এর জন্যই বেশি ভিড় হয়। ভিড়ের মধ্যে ছোট বেবিকে নিয়ে যাওয়া ভীষণ কষ্টকর। যাই হোক, ওই দিন ভিড়ের মধ্যে তাড়াতাড়ি আমরা মহাদেবের দর্শন করে বেরিয়ে পড়েছিলাম। আর আসার সময় আমি আর বাবু মহাদেবের টিকা নিয়ে নিয়েছি। ওই দিন বাবুও ভীষণ টায়ার্ড হয়ে গেছিল। যাই হোক, ওই দিন আমাদের দিনটি ভালোই কেটেছিল। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, থাক থাক থাক, বলছি যাবো